সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমজানকে এত সম্মানিত করা হলো কেন? এই মাহে রমজানকে আমরা এত সম্মান করব কেন? এত বরকতপূর্ণ করা হলো কেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা দাখালা রমাদান, যখন রমজান মাস তোমাদের সামনে প্রবেশ করে, ওয়াইদা দাখালা রমাদান, যখন তোমাদের সামনে রমজান মাসটা প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে সপ্তম আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। কি করে? প্রথম আসমান থেকে সপ্তম আসমানের দরজা খুলে দেয়। অর্থাৎ আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য দেয় না, বান্দা যা চাইবে আল্লাহ সঙ্গে কবুল করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিহি, অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, ওয়াইদা দাখালা রমাদান, যখন রমজান মাসগুলোর মধ্যে প্রবেশ করে, যখন তোমাদের মধ্যে রমজান মাস আসে, আবওয়াবুল জান্নাহ, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই খুলে দেই। সুবহানাল্লাহ। বান্দা যদি ঈমানদার হয়ে আল্লাহর কাছে সে মরণ করে, মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, শুধু এই দুইটাই নয়, ওয়াইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ওয়াগুলিকাত আবওয়াবুল জাহান্নাম, বলেন তো জাহান্নামের দরজা কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন এই মাহে রমজান মাস চলে আসে, তখন জাহান্নামের ওই 7টা দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি করেন? জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ কি করেন? তালা মেরে দেয়। অর্থাৎ এই মাসে যারা আমল করে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার সময় দিবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই সবাই? চাই? রোজা সবাই রাখি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত 6 রাকাত পরিবারিত মানে খিদা লাগে খুব। কি করে? এটা বলবই বললাম, হুজুর ভুল করে, সব ভুল করে। রোজা রাখলাম, সারা দিন নামাজ পড়ি না, দুনিয়া মন চায় বড় খেলাধুলা করে যদি পারা যায়, শুধু ফজরের নামাজটা এসে পড়ছি। কি এমন হয় কি হয় না? হয় আছে এমন লোক আছে সমাজে? আল্লাহ নবী বলেন, ওয়াইদা দাখালা রমাদান, এরপর যখন রমজান মাস চলে আসে, আল্লাহ নবী বলেন, ওয়াসুলসিলাত শায়াতিন, এই রমজান মাস যখন চলে আসে, রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে শয়তানের হাতে পায়ের মধ্যে তালা করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে শয়তান আল্লাহর বান্দা আমাদেরকে ধোঁকা দিতে পারে, কিন্তু এরপরে মারামারি হাঙ্গামা হয় কি হয় না? এরপরে সুদের ব্যবসা হয় কি হয় না? এরপরে সেই ডিভাইসের মধ্যে খেললে বাবা মাকে চেনা যায় না, এই ডিভাইসের মধ্যে যুবকরা আসক্ত হয় কি হয় না? হয়। কেন হয়? একটা মানুষ যদি নিয়মিত ফজরের নামাজ আদায় করে, এই ব্যক্তি অসুস্থ থাকলে ফজরের সময় জাগনা হবে। কথা বুঝাই? আমি যেটা অভ্যাস করব সেটা অভ্যাস থেকে যাবে। শয়তান 11টা মাস ইচ্ছামতো চাবি লাগাই দিছে, ইচ্ছামতো খোঁচা মারছে, ইচ্ছামতো শয়তানি করাইছে আমাদের দ্বারা। করাইছে কি করায়? এখন দেখা যায় কালকেও বাজারের মধ্যে মারামারি লাগছে, তখন বললাম যে মারামারি লাগার কারণ আছে তো অবশ্যই একটা ফ্যান যেমন ছাড়ার সঙ্গে সঙ্গে ঘুরে না। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি গুনার কাজ থেকে গুনাহ করতে চায়, গুনাহ মনে করেন এই মোবাইলের মধ্যে গুনাহ কি আছে কি নাই? মোবাইলে গুনাহ আছে কি নাই? আছে। আমরা চাই যে গুনাহ করব না, মোবাইলটা হাতে নিছি, দেখবো শুধু গুনাহ করব না। আল্লাহ রাসূল বলে গুনাহটা হচ্ছে একটা চুম্বক। কি বলেন তো? চুম্বক। লোহার কাছে যাইতে ওইটা চুম্বক টান দিয়ে মারে। টান মারে কি টান মারে না? আল্লাহ নবী বলেছে, গুনার কাছাকাছি যখন যায় বান্দারা, আমার আদম সন্তানরা যখন গুনার কাছে যায়, গুনাহ করতে চাইতে হবে না, তাদেরকে গুনাহ আকর্ষণ করে তাদেরকে গুনাহ থেকে লিপ্ত করে। নাউজুবিল্লাহ বলে। এত বছর 11টা মাস গুনাহ করছি, শয়তানি করছি, এইটা যে এখন থেকে অল্পতে আমরা বুঝাইতে পারি না, এখনো তো নামাজ পড়ি হতে পারি না। আল্লাহর নবী এই জন্য বলেন, শয়তান যে 11টা মাস চাবি মারছে, ফ্যান যেমন ঘোরার সঙ্গে সঙ্গে ঘোরা অফ করলেই বন্ধ হয় নাকি? বন্ধ হয়? কথা বুঝবে? অফ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়? ঘুরতে আর ব্যালেন্স জোন চামড়াতে কম হবে। কথা বলেন। তো এরকম শয়তান ধোঁকা দিয়ে ছেড়ে দিছে, আপনি আমি যদি রোজা রাখার পরে আস্তাগফার মারতে করি, আল্লাহর জিকির শিকির না করি,
তাহলে আপনার আমার দ্বারা এই গুনাহগুলো হতেই থাকে। কথা বুঝলেন? আল্লাহ রাসূল এই জন্য বলেন ওয়াসুলসিলাত শায়াতিন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের হাতে পায়ের মধ্যে শিকলবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। وفي رواياته আয়াত বর্ণনার মধ্যে পাওয়া যায় ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন মাহে রমজান চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজাগুলো বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ।